শহীদ আলতাফ আলী পার্কে যিনি বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। এই বর্ণবাদ বা বৈষম্য বা শ্রেণীর বিরুদ্ধে যে লড়াই, এটা হচ্ছে একটা বৈশ্বিক একটা লড়াই। আমরা ওয়ান কমিউনিটি ওয়ান ওয়ার্ল্ড, এই যে ধারণা, যেখানে সমতা থাকবে, যেখানে সবার অধিকার নিশ্চিত হবে, যেখানে প্রত্যেকে মানবিক মর্যাদায় যেটা বেড়ে উঠবে, ওই ধারণা নিয়ে হচ্ছে মূলত শহীদ আলতাফ আলীরা ইউকে থেকে শুরু করে বাংলাদেশ থেকে প্যালেস্টাইন থেকে শুরু করে বিশ্বের সব জায়গায়, যেখানেই হচ্ছে আমরা দেখেছি যে মানবতাকে কোনো না কোনোভাবে হচ্ছে মার্জিনালাইজ করা হয়েছে। শহীদ আলতাফ আলী ইউকেতে, শহীদ হচ্ছে আমরা আবু সাইদকে বাংলাদেশে দেখেছি, মুগ্ধ ওয়াসিমকে আমরা দেখেছি। এই ধারণাটা সব জায়গায় থাকবে এবং এই সমতার যে লড়াই, এই লড়াইটা সব জায়গায় চলবে। এবং আপনি যেটি বলেছেন, এই বাস্তবতা থেকে উত্তরণের জন্য হচ্ছে আমাদের এই 24 লড়াই হয়েছে এবং আমরা বিশ্বাস করি এটি হচ্ছে এটার যেই মানুষ যে কারণে রাস্তায় নেমে এসে তার জীবন দিয়েছে, এটির যে উদ্দেশ্যে দিয়েছে সেটিকে আমরা অবশ্যই বাস্তবায়ন করব। ইনকিলাব জিন্দাবাদ। হাসনা যদি বলতেন যে বাংলাদেশ এনসিপিকে কোথায় দেখতে চান এবং ভবিষ্যৎ পরিকল্পনা কেমন, এবং সাথে ইনক্লুডেড যে হচ্ছে ডায়াসপোরা কমিউনিটিকে এনসিপির সাথে বা তরুণ রাজনৈতিক যেসব প্ল্যাটফর্ম গড়ে উঠতেছে সেগুলোর সাথে মোর ইনভলভ করার জন্য কি করা যেতে পারে? দ্যাট উইল বি দ্য লাস্ট কোশ্চেন। আমরা এখানে আসছি, আমরা ডায়াসপোরা কমিউনিটিকে আমরা একটা রিসোর্স হিসেবে দেখি। আমরা ডায়াসপোরা কমিউনিটি ডায়াসপোরা এনগেজমেন্টের মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন ওয়ার্কফোর্সে ডায়াসপোরা এনগেজমেন্টের মধ্য দিয়ে এটার মধ্যে যে আমরা ডাইভার্সিটি ক্রিয়েট করা এবং হচ্ছে ডায়াসপোরা এনগেজমেন্ট যেন এটা মিনিংফুল একটা এনগেজমেন্ট হয়, যেটার মধ্য দিয়ে বাংলাদেশের মেইন স্ট্রিম ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি, সোশ্যাল কালচারাল অ্যাক্টিভিটি, সব ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটি সব কিছুতে যেন তারা কন্ট্রিবিউট করতে পারে, সেই সুযোগটি যেন প্রশস্ত হয়, সেটি নিয়ে মূলত এনসিপি কাজ করছে। এবং সেটির জন্য এনসিপির ডায়াসপোরা অ্যালায়েন্স শুরু থেকে কিন্তু আমরা কাজ করছি। এবং এনসিপি আমরা হচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছেন যে আমরা গত ইলেকশনে আমরা হচ্ছে 6টি আসনে আমরা হচ্ছে জয়ী হয়েছি এবং আমরা বিশ্বাস করছি আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে মানুষের আস্থা অর্জনের মধ্য দিয়ে আমরা হচ্ছে মানুষের ম্যান্ডেট নিয়ে আমরা সরকারে যাব। ইনশাআল্লাহ।